এই যে গণ আন্দোলন, তাকে আখ্যায়িত আমরা করছি দ্বিতীয় স্বাধীনতা। তাহলে আমাদের অর্জন করতে হবে সার্বভৌমত্ব। এই দ্বিতীয় স্বাধীনতা প্রসঙ্গেই চলে আসছে আপনার যে এখানে কি সেকেন্ড রিপাবলিক হবে, নাকি প্রথম আমাদের যে সংবিধান যেটি আছে বর্তমানে, সেই সংবিধানের মধ্যে আমরা সংস্কার এনে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো তুলে দেব যে যেখানে একজনের হাতে কুক্ষিগত ক্ষমতা থাকবে না, ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। রাজনৈতিক পলিটিক্যাল সায়েন্সে যারা তারা এগুলো নিয়ে চর্চা করেছে যে ব্যালেন্স অফ পাওয়ার কিভাবে হবে। তাহলে একটা পর্যায়ে কিন্তু এই যে সংবিধান সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তার সামনে কিন্তু এই প্রশ্নগুলো আসছে। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমাদের যে সংবিধান, বর্তমানে যে সংবিধানের আওতায় এই সরকার চলছে, তার জন্ম নিয়েও প্রশ্ন উঠেছে ফর দ্য ফার্স্ট টাইম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। থিওরিটিক্যালি আলাপ আলোচনা হয়েছে, আদালতে যখন সংবিধান সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা হয়েছে বিভিন্ন সময় আমি এই আসপেক্টটা তুলে ধরেছি যে ইলেকশন রিলেটেড যখন কোনো ইস্যু এসছে তখন যে ইলেকশন ইজ দি ফাউন্ডেশন অফ বাংলাদেশ। তাহলে ওই একটা প্রশ্ন, সংবিধান পুনর্গঠন মানে পুনর্লিখিত হবে অথবা সেটি সংস্কার করা হবে, এই আলোচনা কমিশনে চলবে সেখানে। তাহলে মূল কথা যেটা আমি যেতে চেয়েছিলাম যে নির্বাচনটা প্রাসঙ্গিক নয়, এটা মৌলিক। নির্বাচন কি করে? প্রতিনিধি নির্বাচিত করে। তাহলে এই যে প্রস্তাব, যে আলোচনা এখন হচ্ছে, যে প্রত্যাশা যেটা হচ্ছে এই ইন্টারিম সরকারের কাছে, এই ইন্টারিম সরকার কিন্তু কোনো রুটিন 13th অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার আগে যে সরকার হতো দুটি নির্বাচনের মাঝে, কেয়ারটেকার গভর্নমেন্ট। আমার সৌভাগ্য হয়েছিল 2000 বা দায়িত্ব এসে পড়েছিল 2008 সালে আইন এবং ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ে। সেখানেও কিন্তু একটি কমিশন হয়েছিল। কমিশন ওই আপনার স্থানীয় সরকার কমিশন হয়েছিল এবং স্থানীয় সরকার কমিশন আওতায় বর্তমানে যে আইনগুলি আছে সেই আইনগুলি করা হয়েছিল। সেই কমিশন কি আছে? নেই। বাতিল করলো কে? নির্বাচিত সরকার। আপনাদের ভোটে নির্বাচিত সরকার এই কমিশন বাতিল করেছে। সে একই দাবি বা প্রত্যাশা আজকে আবার 2024 সালে উঠছে। ইন্টারিম সরকার আমরা করে দিলাম একটা কমিশন, থাকবে? তার গ্যারান্টি আছে? থাকবে না। তো তাহলে এই প্রত্যাশা আপনার করতে হবে নির্বাচিত সরকারের কাছে। আমি যেহেতু আইনমন্ত্রী ছিলাম, এখন যে দাবিটা এখন উঠেছে জোরালোভাবে মাজদার হোসেনের পরে, যে সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট, আমি অর্ডিন্যান্স রেডি করেছিলাম। সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট থাকার জন্য আমি অর্ডিন্যান্স রেডি করেছিলাম, তা আমার মুখ দেখেনি। তো তাহলে সেই একই প্রশ্ন এখন করে দেওয়া হলো, আগামীতে থাকবে? সেটা নির্ভর করছে আগামী নির্বাচিত প্রতিনিধির উপরে। আপনি কাকে নির্বাচিত করবেন তার উপরে নির্ভর করছে। তাদের কাছে আপনি দাবি দেওয়াটা পেশ করেন, কমিটমেন্ট নেন যে আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা হয়তো একটা কাঠামো করে দিয়ে যেতে পারি, যেমন 2008 সালেও কাঠামো করে দেওয়া হয়েছিল। আছে? নেই। রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের, আমাদের সকলেরই, মানে আপনাদের, যেহেতু এখন আমি এই মুহূর্তে একটু বাইরে আছি, মানে ফেন্সে আছি, যে কোনো সময় আবার ঢুকবো, যে আলাপ আলোচনা হবে এটা করতে হবে। তার আলোচনা তাদের কাছ থেকে নিতে হবে যে আপনি যে আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনার রোড ম্যাপ কি, আপনি কি রোড ম্যাপে করবেন। স্থানীয় সরকার যেহেতু একেবারে গ্রাম পর্যন্ত এই স্থানীয় সরকার, তাদের ভাগ্য উন্নয়নের জন্য বা তাদেরকে তাদের কথা শোনার জন্য, তাদের বয়স অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আপনাদের রোড ম্যাপটা কি,
তাদের কাছে চাইতে হবে, তারা কি বলে শুনতে হবে এবং তাদের কাছ থেকে আলাপ আলোচনার মাধ্যমে একটা কমিটমেন্ট নিতে হবে।